ভিউয়ার্স ওয়েলকাম টু বাইজিটস আর্নিং স্কোয়াড। তো আজকে আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব, যেভাবে আপনারা যদি ট্রেড করতে পারেন ডগসের, তাহলে আপনারা এখান থেকে অনায়াসে 3x থেকে 5x পর্যন্ত বেশি প্রফিট গেইন করতে পারবেন। দেখুন এখানে ডগস কিন্তু আর মাত্র 10 ঘন্টা পরে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জেস, বাইবিট বলেন, বাইন্যান্স বলেন, সবগুলোই কিন্তু 10 ঘন্টা পরে লিস্টিং হয়ে যাবে। তো আমি যেটা বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন কিভাবে সেল করলে আপনার এখান থেকে 2 গুণ থেকে 5 গুণ পর্যন্ত বেশি আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। ডগস এর যে টোটাল সাপ্লাই রয়েছে, তাদের যে মোট কয়েন রয়েছে, তার কিন্তু 80% রয়েছে আমাদের মতো যারা এয়ারড্রপ করে আর্ন করেছেন তাদের কাছে। এখন এই যে 80% কয়েন, তারা কিন্তু কেউ হোল্ড করবে না, তারা কিন্তু সবাই কয়েনটা সেল করে দিবে। যেহেতু সবাই কয়েনটা সেল করে দিবে, তাই প্রথম দিকে কিন্তু কয়েনের প্রাইসটা অনেকটাই ডাউন থাকবে, অনেকটাই ডাউন যাবে। যে প্রাইসে লিস্টিং হবে তারপরে ডাউন যেতেই থাকবে, কারণ অনেক মানুষ কিন্তু এটা সেল করবে। তো আমার পরামর্শ হচ্ছে, আপনারা লিস্টিং হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ কয়েনটা আপনারা সেল করে দেবেন, একদম 100%। এই যে এইখানে আসবেন, দেখুন ট্রেড অপশনে আসবেন, আর এটা কিন্তু যে কোনো এক্সচেঞ্জে করা যাবে। আপনারা সিম্পলি ট্রেড অপশনে এসে এই যে এখানে ডগস ইউএসডি লিখে সার্চ করলে এরকম একটা পেয়ার চলে আসবে। এখানে আপনারা এই যে সেল অপশন সিলেক্ট করে এই যে এটা এই পাশে টেনে আপনার একদম 100% কয়েনই সেল করে দিবেন। আপনার কাছে যতগুলো ডগস আছে 100% সেল করে দিবেন। তাহলে কি হবে, আপনারা লিস্টিং হওয়ার প্রথমেই যেহেতু সেল করে দিবেন, একটা হাই অ্যামাউন্টে, একটা হাই রেটে আপনারা কয়েনগুলো সেল করতে পারবেন। এখন কথা হচ্ছে, সেল করার মাত্র আধা ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা পরে প্রাইস কিন্তু অনেকটাই নিচে চলে আসবে, কারণ অনেক মাইনার কিন্তু ইতিমধ্যেই তাদের কয়েন সেল করে দিয়েছে। যেহেতু 2 ঘন্টা পরে, আনুমানিকভাবে আমি বলছি 1 ঘন্টা পরে হতে পারে, 1.5 ঘন্টা পরে হতে পারে, প্রাইসটা কিন্তু অনেকটাই ডাউনে চলে যাবে। তখন আপনারা করবেন কি, আবার আপনাদের যে সম্পূর্ণ ডলারটা রয়েছে, সম্পূর্ণ ডলার দিয়ে আপনারা আবারও একবার বাই করে নেবেন। প্রথমে কি করবেন, সেল করবেন, লিস্টিং হওয়ার সাথে সাথে সেল করে দিবেন। তারপরে যে সময় দেখবেন যে তাদের যে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে যখন দেখবেন যে তাদের মার্কেট ক্যাপ 600 মিলিয়ন থেকে 700 মিলিয়ন এরকম যখন আসবে, তখন আপনারা পুনরায় বাই করে নেবেন। এখন অনেকেই কিন্তু নতুন যারা ইউজার রয়েছেন, তারা কিন্তু জানেন না যে কিভাবে মার্কেট ক্যাপ, কোনো কয়েনের মার্কেট ক্যাপ দেখতে হয়। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যে এখানে এসে যদি কোনো কয়েন লিখে সার্চ করেন, দেখুন কয়েন মার্কেট ক্যাপে আপনারা সিম্পলি চলে যাবেন। আমি টোন কয়েন দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে কিন্তু আপনারা এই যে মার্কেট ক্যাপ দেখতে পাবেন। আপনারা সিম্পলি মার্কেট ক্যাপটা একবার চেক করে নেবেন, যেটা 500, 600, 700 এরকম যদি 500-600 মিলিয়ন যদি থাকে, আপনারা বুঝবেন যে এখনই বাই করার উত্তম সময়। আপনারা সিম্পলি আপনার সব ইউএসডিটি দিয়ে 100% করে এখানে আপনারা বাই করে নেবেন। তারপরে আপনারা অনেকেই কিন্তু জানেন যে টেলিগ্রামের যে ফাউন্ডার রয়েছে, ডগস কয়েনের যে ফাউন্ডার, যে সিইও, মেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে পাভেল দুরভ। তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন। তাই কিন্তু তাদের যে প্রজেক্ট রয়েছে, নোট কয়েন বলেন বা টোন কয়েন বলেন, সবগুলোর কিন্তু প্রাইস ডাউন। তো আপনারা কি করবেন, যে কয়েনগুলো পরবর্তীতে কিনবেন সেটা আপনারা হোল্ড করবেন। আচ্ছা, অনেকের কাছে মনে হয় বিষয়টা একটু জটিল মনে হচ্ছে। আমি সিম্পলি আরেকবার রিপিট করছি, আশা করি এখন আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রথম থেকে বলছি ভিউয়ার্স, প্রথমত লিস্টিং হওয়ার সাথে সাথে 1-2 মিনিটের ভিতরে আপনারা টোটাল কয়েন সেল করে দিবেন, কারণ তখন প্রাইস হাই থাকবে। এই গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যখন অনেক মানুষ সেল করে দিবে, প্রাইস যখন একদম নিচে নিতে চলে যাবে, তখন আপনারা আপনাদের যে ইউএসডিটি পেয়েছেন সেল করে, সম্পূর্ণ ইউএসডিটি দিয়ে আপনারা একবার বাই করে নেবেন।
তো এই হয়ে গেল একবার সেল করা, একবার বাই করা। তারপরে আপনারা যাবেন কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটে, সেখানে গিয়ে দেখবেন যে মার্কেট ক্যাপ কত। যদি দেখেন মার্কেট ক্যাপ 1 বিলিয়ন বা 1.5 বিলিয়ন, 2 বিলিয়ন যাওয়ার কথা না, তাও যদি যায়, মানে যদি 1 বিলিয়নের উপরে যায়, আপনার সাথে সাথে সেল করে দিতে পারেন, না হলে আপনারা হোল্ড করতে পারেন। এখন কথা হলো কতদিন হোল্ড করবেন? যতদিন পর্যন্ত না ফাউন্ডার দুরভ অ্যারেস্ট থেকে মুক্তি পাচ্ছেন। আমার ধারণা তিনি খুব শীঘ্রই মুক্তি পাবেন, কারণ ইলন মাস্ক সহ সব পাওয়ারফুল ব্যক্তিরা কিন্তু তার মুক্তি কামনা করেছে। তাই আমি আশা করছি সে কিন্তু খুব দ্রুত মুক্তি পেয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পেরেছি। আমার কথার সারাংশ যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা বুঝবেন। আমি একদম সিম্পলিভাবে বলে দিয়েছি, যখন প্রাইস শুরুতে বেশি থাকে তখন আপনারা সেল করুন, যখন কমে যায় তখন আবার বাই করুন, যখন আবার উপরে ওঠে তখন আবার সেল করে দিবেন। সিম্পল হিসাব। তাও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আমার আইডি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামের, সেখানে আমাকে নক করে দিতে পারেন। আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।